আজকে একটা টেবিল রানার বানাবো। তো তার জন্য আমি দু রকমের কাপড় নিয়ে নিয়েছি, কন্ট্রাস্ট কালারের আর কি। তো এটা আমি ডাইনিং টেবিলের জন্য করব না, কেন এই টেবিলটা অনেকটাই বড়, তো সেই কারণে কাপড়টা একটু বড় লাগতো। তো আমি আমার এটা লিভিং রুমের যে সেন্টার টেবিলটা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি রাখবো। আর এখানে দেখো দু রকমের কাপড় নিয়েছি, তো তো যে নিচের যে কাপড়টা রয়েছে সেটা না এই ওপরের কাপড়ের থেকে একটু বড় রাখতে হবে, 2 ইঞ্চি কি 3 ইঞ্চি এরকম বড় রাখতে হয়। তারপরে এইভাবে সেলাই করতে হবে আর কি। আর এই দেখো টুকরো কাপড় একটু ছেঁড়া রয়েছে মাঝে, তো ওটাকে কাট করে আমাকে বাদ দিতে হবে। এবার আমি মাপ নিচ্ছি, কিন্তু তোমার এখানে 42 ইঞ্চিস আছে। আবার কিন্তু আমার বাদ দিতে হবে, কারণ এইদিকে দেখছি কাপড়টা একটা সাইডে কাটা রয়েছে। আর এই ওপরের কাপড়টা একটু ছোট নিতে হবে নিচের কাপড়টার থেকে। এই দেখো এখানটায় আমাকে আবার একটু বাদ দিতে হবে, কারণ এই যে দেখতে পাচ্ছ কি তোমরা কর্নারের সাইডে না, এই দেখো একটুখানি কাটা রয়েছে, তো সেজন্য বাদ দিয়ে দিলে একটু ছোট হয়ে যাবে লেন্থে আর কি। এবার চওড়াতে 14 ইঞ্চি আছে, সেখানেও 1 ইঞ্চি আমাকে বাদ দিতে হবে এই সাইডে যে কাটটা দেখালাম তোমাদের। তো এবারে দুদিকে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে রেখে দিচ্ছি, কারণ এখানে 2 ইঞ্চিও রাখা রাখা যায় আর কি। তো দেখো আমি যেই পাটটা কাটা ছিল একটুখানি ওটা কেটে নিলাম সমান করে। যথারীতি নিচের পোর্শনটা আমাকে কেটে নিতে হবে সমান করে। আর সাইডেও দেখো একটুখানি কাট ছিল, তো সেখানে 1/2 ইঞ্চি মতন আমাকে কাপড় কেটে নিতে হলো সমান করে। এবারে নিচের পোর্শনটাও আমি কেটে নিলাম সমান করে, আর ওপরের পোর্শনটা তো এইভাবেই কেটে নিলাম মাপ অনুযায়ী। এবারে দেখো মিডলের পোর্শনটা রেখে তার দুপাশে যে নিচের কাপড়টা সেখানে দেখো 3 ইঞ্চি করে আমি রেখে দিলাম, এক্সট্রা রাখলাম আর কি। তো তাহলে ডিজাইনটা বেশ ভালো বোঝা যাবে আর কি। তো এবারে সেলাই করব যখন, তখন তো কাপড়টা উল্টে নিতে হবে। তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক এইভাবে দেখো সেলাই করতে হবে দুদিক দিয়েই। তারপরে তো আমি দেখাচ্ছি কিভাবে কিভাবে জিনিসটা হচ্ছে আর কি। খুব সুন্দর হবে মানে জিনিসটা দেখতে পাবে তোমরা। তো এই দেখো চল এবার মেশিনে চলে যাই, ঠিক এরকম আসবে ডিজাইনটা আর কি। হ্যাঁ, অবশ্যই কাপড়টা দেখো আমি উল্টে নিলাম, মানে দুটো কাপড়ই সোজা দিক করে রেখে তারপরে এইভাবে লম্বা করে সেলাইটা দিয়ে দিতে হবে। আর একদম সমান যাতে হয় সেলাইটা সেদিকে কিন্তু ধ্যান দিতে হবে। আর এ দেখো একটা পাশ সেলাই হয়ে গেছে অলরেডি, আর এদিকটা কিন্তু খোলা থাকবে, মাঝখানটা কিন্তু খোলা থাকবে, মাঝখানে কিন্তু আমি কোনো সেলাই দিচ্ছি না, মানে দু সাইডেরই। ঠিক আছে, জাস্ট দুটো পার্ট আমি মানে দুদিক থেকে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। আর যথারীতি দেখতেই পেলে একটা পার্ট ছোট একটা পার্ট বড়, মানে মানে তোমার ওই পেছনের পার্ট আর সামনের পার্টটা একটু ছোট হবে আর কি, পেছনের পার্টটা যথারীতি একটু বড় রেখেছি। এবারে দেখো দুদিক দিয়ে আমার সেলাই হয়ে গেল খুব সুন্দর করে, আর একদম সমান করে সেলাই হয়ে গেছে। এবারে আমি সোজা করে নিচ্ছি, আর দুদিকেই ফাঁকা রয়েছে কিন্তু। হ্যাঁ, তো এই দেখো খুব সুন্দর করে সেলাই হয়ে গেছে, দেখতে ভালো লাগছে এই জন্য। আর কাটিং যদি ঠিকঠাক হয় আর সেলাইটাও দেখবে সুন্দরভাবে হয়ে গেলে ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে। তো এই দেখো আমি একদম পুরো সমান করে পেতে নিলাম, তাতে করে এই রকম হলো ব্যাপারটা। এইবারে দেখো পেছন পাটটা থেকে এইভাবে আমরা ফোল্ড করব। দেখতে পেলে পেছন পাটটা কিন্তু ফোল্ড করলাম, আর সামনের পাটটা ওপরেই থাকলো। এবারে এই দেখো এই সাইডটা সেলাই করার পরে একটুখানি কম বেশি থাকে না কাপড়, তো সেটা একটুখানি ছেটে দিলাম। এবারে আবার এই দুটো পার্টকে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি, জোড়া হয়ে গেল। সেম প্রসেসে ওই অপর সাইডটাও আমি এরকমভাবে সেলাই করে নিলাম। তো এই দেখো এইভাবে সেলাই হয়ে গেল। তো এইবারে এই কর্নারগুলো একটুখানি কাট করে দিচ্ছি। যেহেতু এটাকে আমি মানে উল্টে দেবো আর কি, সেই কারণে একটুখানি কাট করে নিচ্ছি দুটো মাথায় দেখো কর্নারের। তো এইভাবে এটাকে ধরে এইভাবে উল্টে দিলাম। তো এই দেখো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল না, এই দেখো
এটা একদিকে হলো, অপর সাইডটাও ঠিক এরকমভাবেই করে নিচ্ছি। দেখো, কন্ট্রাস্ট কালার কাপড় এই কারণে নেওয়া হয় যে দেখতে ভালো লাগে আর কি। এবারে আমি টেবিলের উপরে রাখছি, কিন্তু এখনও কাজটা আমার শেষ হয়নি। এরকমও রাখা যায়, যারা এভাবে করতে চাও এভাবেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝখানে একটা সেলাই দিতে হবে, এরকম মাঝখানে, বা ওদিক থেকেও সেলাই দেওয়া যায়। তো এটাকে একটুখানি আমি ডিজাইন করবো আর কি, একদম প্লেন ভালো লাগছে না আমার কাছে। তো এই জন্য দেখো আমি মাঝখান থেকে সেলাই করে দিলাম, দুদিকে দুটো পকেট সিস্টেমও হয়ে গেল। এটা অনেকভাবেই ইউজ করা যায়, সেটা বলছি তোমাদের। এ দেখো, দুদিক দিয়ে সেলাই করে নিলাম। এবারে দুটো সাইডে না আমি একটুখানি লেস লাগাবো। তো আমার কাছে তো এরকম প্রচুর লেস থাকেই, আছেই আর কি। তো এই দেখো ঠিক এইভাবে জাস্ট দুদিক দিয়ে আমি লেসটা লাগাবো, চারদিকে কিন্তু লাগাচ্ছি না, একদম দুদিকে। আর সেলাইয়ের ওপরে মানে জয়েন্ট যে জায়গাটা করেছি, এ দেখো যে দুটো কাপড়ের যে মাঝখানে জয়েন্টটা রয়েছে সেখান দিয়ে, মানে তার ওপর দিয়ে আমি এই লেসটা বসাচ্ছি। আর দেখো সুন্দর করে যে ভেতর দিকে এদিক দিয়ে বসিয়ে দিলে ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে। অ্যাকচুয়ালি কী হয় না, সেলাই করার পরে যদি ফিনিশিং ভালো না আসে না, তখন কিন্তু কোনো জিনিসই দেখতে ভালো লাগে না। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, যাই কাজ করি না কেন একটুখানি ফিনিশিংটা অবশ্যই মানে যাতে ভালো হয়। তো দেখো খুব সুন্দর করে আমি লেসটা বসিয়ে নিলাম, তাতে দেখো খুব সুন্দর লাগছে না দেখতে, গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আর এবারে দেখো আমি আরেকটু কাজ করছি, এরকম দুটো আমার উডেন ওই বোতাম ছিল, তো ভাবছি সেটাকে, আরও বোতাম আমার এরকম অনেক রয়েছে, তো দুটোই আমি লাগাচ্ছি আজকে এই জায়গাটা মাঝখানে। দেখো মানে দু সাইডেরই মাঝখানটায় আমি দুটো বোতাম জাস্ট লাগিয়ে দিলাম। এগুলো কি বলতো একটুখানি দেখতে ভালো লাগবে। আর এরকম দেখো এই টাস পম পমের মতনই, এটা তোমার লটকান টাইপের রয়েছে, টাসেল ঠিক নয়। তো এটা একটা ছিল রেডিমেডই, আমার বানানো নয় কিন্তু, হ্যাঁ। তো এটাকে ভাবছি এই দুটো কর্নারে একটুখানি সেলাই করে দিই, দেখতে ভালো লাগবে। এ দেখো বেশ ভালো লাগছে। তো এ দেখো টেবিলের উপরে আমি রাখলাম, ডাইনিং টেবিলের জন্য দেখলে ছোট হচ্ছে, একটু বড় লাগবে। আর দেখো দুটো পকেট সিস্টেম হয়ে গেছে দুদিকেই। অ্যাকচুয়ালি এগুলো কি হয়, ফ্রিজের ওপরেও রাখা যায়, আবার মাইক্রোওভেনের ওপর রাখা যায়। সাইডে যে পকেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো জিনিস রাখতে পারবো। তো একটা জিনিস দিয়ে কিন্তু অনেকগুলো অনেকভাবেই আমরা ব্যবহার করতে পারবো, এই আর কি, সেই হিসাবেই আমার করা। তো এখন আমি লিভিং রুমে এসে এই সেন্টার টেবিলের উপর রাখলাম, দেখতে খুবই ভালো লাগছে। দেখো বিশেষ করে এই লটকনটা তো বেশি ভালো লাগছে আমার কাছে। তো এখন আপাতত এখানে রাখছি, তারপরে আমি এটা ফ্রিজের ওপর ইউজ করতে পারবো, মাইক্রোওভেনের ওপরও ইউজ করতে পারবো, একটা বানানো থাকলো। তো যখন যেরকম চাইবো সেইভাবে ব্যবহার করবো আর কি। তো দেখো কি সুন্দর লাগছে লুকটা, সেন্টার টেবিলের উপর রাখাতেও যেন আরও বেশি ফুটেছে ব্যাপারটা। তো দেখো পকেটগুলো বেশ ভালো হয়েছে না, এদিক দিয়েও মানে সেলাই করে দেওয়া যেত, কিন্তু আমি সেলাই করলাম না। পরবর্তীকালে আমি যদি ফ্রিজের ওপরে ইউজ করি বা মাইক্রোওভেনে ইউজ করি, তখন ওই পকেটগুলো আমার কাজে লেগে যাবে। তো দেখো ফাইনাল লুকটা এবার। এরকম একটা জিনিস বানিয়ে রাখলে মানে ঘরে নানা রকমভাবে ইউজ করা যাবে। তো চলো আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।